আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঐতিহ্যবাহী পিঠের রেসিপি সাতপুরি, যেটা কিনা বাইরে থেকে একদম মচমচে হয় আর ভেতরে থাকে নারকেলের তৈরি মিষ্টি পুরের স্বাদ। সাইডের অংশটা দেখুন ঠিক কতটা কুড়মুড়ে হয়েছে। চলুন তাহলে সাতপুরি কিভাবে একদম সহজ উপায়ে তৈরি করে নেওয়া যায় দেখিয়ে দিই। একটা বাটিতে 2 চামচ পরিমাণ চিনি আর কিছুটা জল নিয়ে চিনিকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম ময়দা ব্যবহার করছি, 2 চামচ পরিমাণ সাদা তেল, এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কোনো হাতে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ওই চিনি মেশানো জলটা দিয়ে দেব। যদি প্রয়োজন হয় আরও কিছুটা জল অল্প অল্প করে দিয়ে নরম একটা ডো রেডি করে নেব। আপনারা একসাথে অনেকটা পরিমাণ জল দিয়ে দেবেন না, তাহলে সাতপুরির জন্য পারফেক্ট ডো রেডি হবে না। এরপর ডোতে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে রেস্টে রেখে দেব 15 থেকে 30 মিনিটের জন্য। মিনিট পর ডো থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে নেব। পরবর্তী ধাপ হচ্ছে নারকেলের পুর বানানো। তার জন্য নারকেল কুড়ে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দার জন্য 2টো মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। কড়াইতে 300 গ্রাম চিনি নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি বা কম মিষ্টি পছন্দ করেন তাহলে পরিমাণ কম বেশি করতে পারেন। এরপর একদম অল্প পরিমাণ জল দিয়ে চিনি গলিয়ে নিয়েছি। চিনি গলে যাওয়ার পর কোরানো নারকেল দিয়ে দেব। যখন দেখবেন নারকেলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম আঠালো চটচটে ভাব এসে গেছে, আমরা যেরকম নারকেল নাড়ুর জন্য পুর বানাই ঠিক সেরকম। এরপর এই পর্যায়ে বুঝবেন নারকেলের পুর একদম রেডি। এখন এটাকে আমরা নামিয়ে রেখে দেব। দেখুন পুরটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে। এরপর একটা লেচি বেলে এর মধ্যে পুর ভরে মুড়ে নেব। দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি। প্রথমে একটা লেচির মধ্যে হাফ চামচের মতো পুর মাঝখানে দিয়ে মুখটা বন্ধ করে কিনারাটা হাত দিয়ে চেপে একদম বন্ধ করে দিয়েছি। এরপর আঙুল দিয়ে এরকম ডিজাইন করে নেব। এটা দেখতে যতটা কঠিন মনে হচ্ছে, বানানোটা ঠিক একদম সহজ। এরকম 2-1টা করার পর পারফেক্ট ডিজাইন চলে আসবে। এক এক করে সবগুলো রেডি করে নেব। এরপর এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে 200 থেকে 250 গ্রাম মতো তেল নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হওয়ার পরে এগুলো একটা করে দিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই রেডি সাতপুরি। আপনার যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।